হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটা রচনা লেখা শিখে নেব, যার টপিক হলো বর্ষাকাল। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। ভূমিকা। বাংলার ঋতুচক্রে 6টি ঋতুর মধ্যে বর্ষার স্থান দ্বিতীয়। গ্রীষ্মের পর আসে বর্ষাকাল। আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস নিয়ে বর্ষাকাল। তবে বাংলায় বর্ষার প্রভাব ভাদ্র মাস পর্যন্ত থাকে। গ্রীষ্মের তীব্র তাপ ও উত্তাপের পর বর্ষার আগমনে উদ্ভিদ এবং প্রাণীদের প্রাণ জোড়ায়। পরের পয়েন্টটা হলো বর্ষার আবির্ভাব। ঋতুচক্রের দ্বিতীয় ঋতু বর্ষাকাল। আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস নিয়ে বর্ষাকাল। তবে বাংলায় আরও কিছুদিন বর্ষা থাকে। গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপে মানুষ যখন অতিষ্ঠ হয়ে ওঠে, গাছপালা যখন তাদের শ্যামলতা হারিয়ে রুক্ষ শুষ্ক হয়ে ওঠে, ঠিক তখনই বর্ষার আগমন ঘটে। হঠাৎ নীল আকাশের বুকে দেখা দেয় কালো মেঘ। মানুষ ও প্রকৃতি নবজন্ম লাভ করে। মৌসুমি বায়ুর কারণে বাংলায় বর্ষাকাল লক্ষ্য করা যায়। গ্রীষ্মকালে মৌসুমি বায়ু ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের ওপর দিয়ে প্রবাহিত হয়ে হিমালয়ের গায়ে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। পরের পয়েন্টটা হলো প্রাকৃতিক রূপ। বর্ষা মানেই আকাশে কালো মেঘ, কখনো ঝিরিঝিরি বৃষ্টি, আবার কখনো মুষলধারে বর্ষণ। গ্রীষ্মকালে শুকিয়ে যাওয়া গাছপালা আবার সবুজ ও সতেজ হয়ে ওঠে। শীতল বৃষ্টি মানুষের জীবনে শান্তি এনে দেয়। বর্ষাকালে সূর্য প্রায়ই দেখা যায় না। পুকুর, নদী, নালা, ডোবা জলে থই থই করে। গ্রামের মাটির রাস্তা কাদায় ভরে যায়। এই সময় কদম, কেতকী, দোলন, চাপা, কামিনী, জুঁই প্রভৃতি ফুলের গন্ধে চারিদিক ভরে ওঠে। রাতে ব্যাঙের কলরবে চারিদিক মুখর হয়ে বর্ষার আগমনে নির্জীব প্রকৃতি যেন জীবন ফিরে পায়। পরের পয়েন্টটা হলো উপকারিতা। বর্ষাকালে জনজীবন নতুন করে প্রাণ ফিরে পায়। চারিদিক শস্য শ্যামলায় ভরে ওঠে। বর্ষাকাল কৃষকদের মুখে হাসি ফুটিয়ে আশ্বাসের বার্তা বহন করে আনে। এই সময় বৃষ্টির ফলে কৃষিজমির উর্বরতা বৃদ্ধি পায়। ফলে কৃষকরা বিভিন্ন প্রকার ধান, পাট, সবজির ফলন ঘটায়। এছাড়াও বিভিন্ন শাকসবজি ও ফল ফুল পাওয়া যায়। বর্ষায় পেয়ারা, আনারস, জামরুল ও জামের প্রচুর পরিমাণে ফলন হয়। বর্ষায় নতুন জলে মাছ এবং জলজ প্রাণীরা দ্রুত বংশবৃদ্ধি করে। জলস্তর বৃদ্ধির জন্য নৌপথে জাহাজ চলাচল সহজ হয়। সব মিলিয়ে প্রকৃতি নতুন রূপ ধারণ করে। পরের পয়েন্টটা হলো অপকারিতা। বর্ষাকাল যে শুধু মানুষের মুখে হাসি ফোটায় তা নয়, বর্ষায় মানুষের দুর্ভোগও বাড়ে। বর্ষাকালে অতিবৃষ্টির ফলে পথ ঘাট ডুবে যায় এবং মাঝে মাঝে বন্যা পরিস্থিতি দেখা দেয়। বন্যা হলে ঘরবাড়ি, ফসল, গবাদি পশু সব কিছু ভেসে যায়। মানুষের জীবন বিপন্ন হয়। মানুষের দুঃখ কষ্টের সীমা থাকে না। বর্ষাকাল রোগ মহামারীর প্রকোপ বৃদ্ধি পায়। কলেরা, জন্ডিস, আমাশয়, টাইফয়েড ইত্যাদি রোগে অনেক মানুষের প্রাণহানি ঘটে। বর্ষাকালে মাঝে মাঝে ঝড় হয় এবং তাতে মানুষের অনেক ক্ষতি হয়। গ্রামের মাটির ঘর ভেঙে যায়, ফসলেরও প্রচুর ক্ষতি হয়। এছাড়াও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়ে যায় এবং গ্রামের পথে কাদা হয় বলে যাতায়াতের খুব অসুবিধা হয়।
পরের পয়েন্টটা হলো দৈনন্দিন জীবনে বর্ষার প্রভাব। বর্ষা মানুষের জীবনকে দারুণভাবে প্রভাবিত করে। বর্ষার সজল প্রাণবন্ত রূপ মানুষের বিরহী মনকে আরও কাতর করে তোলে। বর্ষা বাঙালির মেজাজকে করে তোলে সরস ও কাব্যময়। বাংলার খাদ্য সামগ্রী তার সমস্ত সম্পদ বর্ষার উপর নির্ভরশীল। রথযাত্রা, জন্মাষ্টমী, বর্ষমঙ্গলের মতো উৎসবে বর্ষার বিশেষ অবদান রয়েছে। পরের পয়েন্টটা হলো উপসংহার। বর্ষার কারণেই আমাদের এই দেশ সুজলা সুফলা, শস্য শ্যামলা, আনন্দ সুন্দর হয়েছে। বর্ষা না থাকলে এ দেশ মরুভূমিতে পরিণত হতো। বর্ষার উপর আমাদের কৃষি ও গ্রামীণ জীবিকা নির্ভরশীল। বর্ষাকালে জলে কাগজের নৌকা ভাসানো, বৃষ্টির দুপুরে টাপুর টুপুর শব্দের মধ্যে বাড়িতে বসে লুডো খেলা, খিচুড়ি খাওয়ার আনন্দ কম নয়। বর্ষা মানুষের মনে অনেকখানি শান্তি এনে দেয়। তাই নানান অসুবিধা সত্ত্বেও বর্ষা আমাদের জন্য আশীর্বাদ। তাহলে দেখলে কি সুন্দরভাবে এই টপিকের ওপর আমরা একটা রচনা তৈরি করে নিতে পারলাম। আমি যেভাবে পয়েন্টগুলোকে দেখিয়ে দিয়েছি ঠিক সেভাবেই লেখার চেষ্টা করবে, এবং পয়েন্টের ভেতরের কথাগুলো আমি যেভাবে লিখতে শিখিয়ে দিলাম ঠিক সেভাবেই লেখার চেষ্টা করবে। তাহলেই দেখবে এক্সামে তোমরা খুব ভালো মার্কস পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।